এই বাংলাদেশের 53 বছর স্বাধীনতার ইতিহাস আমরা প্রায় লক্ষ্য করি, ঈদের আগে ঢাকার বিভিন্ন শ্রমিক ভাইরা তারা বেতন করি ঠিক মতো পান না। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? ঢাকা সহ সারা বাংলাদেশে শ্রমিকদের অমানবিক অত্যাচার নির্যাতন আমরা বিভিন্ন সময় লক্ষ্য করে থাকি। অথচ আল্লাহ পাক শ্রমিকদেরকে সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকগণ তাদের ঘাম শুকানোর পূর্বেই তাদের পারিশ্রমিক বুঝে দাও। আজকে যদি আমরা ইসলামিক এই নীতি অনুসরণ করতাম, তাহলে কিছুক্ষণ আগে আমরা স্লোগান দিয়েছি, মালিক শ্রমিক ভাই ভাই। আমাদের মাঝে কোনো বৈষম্য নাই, উন্নয়নের বিকল্প নাই। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা মালিক শ্রেণী যদি শ্রমিকদেরকে ভাই মনে করতাম এবং তাদের প্রাপ্য সম্মানী বুঝে দিতাম, অবশ্যই এই বাংলাদেশে ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারত। আমি আমার ঝিনেদার শ্রমিক ভাইদেরকে বলবো, এই ঝিনেদার ইতিহাসে যদি কোনো শ্রমিকের উপরে অত্যাচার হয়, নির্যাতন হয় এবং কারোর উপরে অন্যায় জুলুম করা হয়, আপনারা ইসলামী শ্রমিক আন্দোলনের শরণাপন্ন হবেন, ইসলামী আন্দোলনের শরণাপন্ন হবেন। আমরা অবশ্যই জালেম শ্রেণীর দাঁত ভাঙার জবাব দেবো ইনশাল্লাহ। এই কথা ঠিক কিনা ভাইয়ের আমার? যে যেখানে শ্রমিক ভাইরা আছেন, আমরা আজকের এই মহান দিবসে প্রত্যেকটা শ্রমিক ভাইদের প্রতি সহানুভবতা এবং মহানুভবতার সাথে সাথে প্রত্যেকের প্রতি আমরা সহানুভূতিশীল হয়ে ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।